শেষ পর্যন্ত তোমাকে জায়গায় ছাগলের ঘরেই হইলো। বৌমা, তোমার শ্বশুরের না খুব খিদা লাগছে, বেলা হয়েছে তো, একটু খাওয়ান যদি দিতা। আপনি কি অন্ধ? দেখতেছেন না আমরা খাইতেছি, এখন আপনারা খাওয়ান দিমু কেমনি? মানে আর সময় পাইলেন না, খাওয়ার সময় চলে আইলেন। কত কষ্ট করছি সারাদিন, রাঁধছি বাড়ছি সব শেষ করছি, তুমি তো এক লগে একটু খাইতে ডাকতে পারতা আমাগো। কেন আপনার ঘরে ডাকুন কেন? আপনার ঘরে ডাইকে আমি কি গন্ধে মরুম? আপনার শরীর থেকে যে পচা গন্ধ যান। রাকিব, তার বাপের ওষুধ শেষ হয়ে গেছে, তুই যদি বাজারে যাস ওষুধটা নিয়ে আসিস। ওনার কাছে কোনো টাকা পয়সা নেই, ওষুধ কিনতে পারবো না। বড় মাছ কিনে লয়েছে, তখন হাতে টাকা ছিল, এখন বাপের ওষুধ কিনবো, এখন বুঝি হাতে টাকা থাকবো না? আপনি এত কথা কইতেছেন কেন? বাড়িতে যে থাকতে দিতেছি, খাইতে দিতেছি, ভালো লাগতেছে না? বেশি কথা কইলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। এখন যান এখান থেকে, দাঁড়াই রয়েছেন কেন? ওষুধ কেনার টাকা নেই ওটা কইলা। আরে বয়স হয়ে গেছে, ওষুধ খাওয়াই এখনো কামে দিব? শুধু শুধু টাকা নষ্ট। তুমি কতদিন বোঝা টানবা? ওদেরও কষ্ট, আমগো যন্ত্রণা। মরে গেলে ভালো। মানে আমি যা কই তা শোনো, আমি যা কই তা যদি না শোনো, আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাবো। মার্কা বেগম, আমি একদিন ওষুধ না খাইলে আমার শরীর গামতে থাকে, শরীরের ভিতরে কাপড়ই ধরে, যন্ত্রণা আমি অস্থির হয়ে যাই। করুম কঠিন। ওই কইছে ওর কাছে নাকি ওষুধ কেনার টাকা নাই। সব মিথ্যে কথা, আমি সবই বুঝি। ও চাইতেছে যে আমি যেন তাড়াতাড়ি মরে যাই, আমি মরে গেলে ওর শান্তি। নেন আপনার দুজনের খাবার। খালি ভাজি দিয়া ভাত দিছ, মাছটা কাটলাম কুটলাম, কত বড় একটা মাছ রাঁধছি, মনের মতো আমার পোলা। তুমি 2 টুকরা মাছ আমাকে দিলা না কেন, ভুলে গেছো? বড় মাছ দিয়ে ভাত খাইব, 2 টাকা তো ইনকাম করেন না, দুইজনে মিলে তো খান। আমার জামাই টাকা বইয়া কয়া সব টাকা পয়সা নষ্ট করতেছেন। আমগো ভবিষ্যতে চিন্তা নাই, এখন সুপ সাপ যা দিছে দা দিয়ে ভাত, নাইলে কিন্তু কপালে এইটাও চুটবো না। আর না খেলে দেখে নিয়ে আসুন। না বৌমা, এটা দিয়ে খাবো না। মাছ দিয়ে আর ভাত খাওয়ার কপাল আমাকে নাই রাখতে পারবা। শোনো, তোমার একটা কথা বলি, বেশি দেরি করা যাবে না। তোমার বাপ কখন মরে যায় তার কোন ঠিক ঠিকানা আছে? মরে যাওয়ার আগে সব সম্পত্তি তোমার নাম লিখতে হইব। তোমার বাপ যদি মরে যায়, সব সম্পত্তির মালিক কে হইব? তোমার মায়। তোমার মায় তো তোমার 2 চোখে দেখতে পারেন। তোমার মায় তোমার বোনের বেশি ভালোবাসে। তোমার মায় কি করবো? সব সম্পত্তি তোমার বোনের নামে লেখা দিক। মা, আব্বা আব্বা কি শুয়ে পড়ছে নাকি? কিছু কবি? আব্বার একটু উঠাও না। কথাটা হইতেছে যে এত ভয় পেতেছো কেন? বুঝা কও। আমার শরীরটা তো বেশি একটা ভালো না। আব্বার যত সয় সম্পত্তি আছে, এই যে এই স্ট্যাম্পটার মধ্যে সব সয় সম্পত্তি উল্লেখ করা আছে। বাসা মরার কথা তো মা কোয়া যায় না। আব্বা মরার আগে যে সন্তানের নামে সবকিছু লেখা দিয়ে গেছে, এইটাই আর কি। এই যে এই স্ট্যাম্পটার মধ্যে আব্বার একটা সই লাগবে, সইটা দিলে হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। কেন সই করতে হইব? তুই আমাকে একটা মাত্র পোলা, আমরা মরলে তুই সম্পত্তি তোর, সই করো লাগবো কেন? সইটা করে দাও তো, আমি তোমার একমাত্র সন্তান, সইটা করে দিলে কি বলবো? সইটা করে দাও। তোর এত বড় সাহস, তুই এত কাজ বয়ে গেছিস, তোর মায়ের গা তুলছিস। আমার তুই ধাক্কা দিলি, আমার গায়ে হাত তুললি, রেখে পেটে ধরছিলাম, সম্পত্তি লোভে জানোয়ার হয়ে গেছে, জানোয়ার। তোমার কত বড় সাহস, তুমি মায়ের গায়ে হাত তোলো? আরে যে সন্তান মায়ের গায়ে হাত তোলে সে কি মানুষ? সে পশুর চেয়ে খারাপ। তোমারে আমার ভাই বললা পরিচয়